नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। चिकेन बिरियानी तो अनेक रकमই খেয়েছো কিন্তু এই রকম নতুন ধরনের চিকেন বিরিয়ানি হয়তো এর আগে তোমরা দেখোনি। একটা গোটা চিকেনের ভেতর বিরিয়ানি ভরে চিকেন বিরিয়ানি তৈরি করেছি আর দেখো দেখে কিন্তু বুঝতে পারবে না এতটুকু যে এর ভেতর বিরিয়ানি ভরা আছে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি একদমই নতুন ধরনের চিকেন বিরিয়ানি। এখানে দেখো আমি একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটা দেখো এই সাইডটা আমি কেটে পুরো ভেতরে নাড়িভুড়িগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে দিলে পরে চিকেনের ভিতরে লবণ তেল মশলাগুলো খুব ভালোভাবেই ঢুকে যাবে, তার জন্য আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। দেখো চিকেনটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি পুরো চিকেনটাকেই চাকুর সাহায্যে ছোট ছোট করে ফুটো করে দেবো। এরকম করে ছোট ছোট করে যদি ছিদ্র করে দেওয়া যায় তাহলে পরে পুরো চিকেনটাতেই খুব ভালোই লবণ ঢুকে যাবে, তার জন্য আমি একটু এরকম করে দিচ্ছি। এই চিকেন বিরিয়ানিটা খেতে যে কতটাই সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের রিকোয়েস্ট করছি যে আমার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো। দেখো চিকেনটা পুরোটাই আমার কাটা হয়ে গেছে। এবার চিকেনের জন্য মশলা তৈরি করে নেবো। তার জন্য নিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, দিচ্ছি ছোট্ট একটা বাটির 1 বাটি টক দই, দিচ্ছি পাকা তেঁতুল, অর্ধেকটা লেবুর রস, 1.5 চামচা মতো লবণ, 1 চামচা জিরে গুঁড়ো, 1 চামচা লঙ্কা গুঁড়ো, 1/2 চামচা মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য ফুড কালার, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল, আর দিচ্ছি সামান্য চিনি। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি, আর এই ফুড কালারটা না দিলে কিন্তু গোটা চিকেনের বিরিয়ানিটা দেখতে কিন্তু এতটুকুও ভালো লাগবে না। তার জন্যই আমি চিকেনটার জন্যই দিয়েছি সামান্য ফুড কালার। আর দেখো এখানে আমি তেঁতুল নিয়েছিলাম, সেই তেঁতুলটা হাতে করে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আর তেঁতুলটা দেওয়ার জন্য চিকেনের যে রোস্টটা হবে সেটা কিন্তু খেতে অনেক গুণ তার স্বাদ বেড়ে যাবে। আর দেখো মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি গোটা চিকেনটার উপর এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। যে কেটে রেখেছি দেখো ছোট ছোট করে, ওই কাটার ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো আমি দিয়ে দেবো, যেন তেল মশলাটা খুব ভালোভাবে ভেতর অবধি যায়। পুরো চিকেনের ভেতর অবধি যেন এই তেল মশলাগুলো যায়। মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলে পরে চিকেনের যে অংশটা ভেঙে খাবে সেই অংশটাই খেতে ভীষণ সুস্বাদু লাগবে বন্ধুরা। তোমাদের বলে বোঝাতে পারবো না, এত অল্প মশলায় এই চিকেনটা খেতে এত টেস্ট লাগে। আর তৈরি করা যে কত সহজ তোমরা দেখতেই পাচ্ছ যে কত অল্প সময়ের মধ্যে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এই চিকেনটাকে 40 থেকে 50 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেনটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব। এখানে দেখো 1.5 কাপ নিয়েছি বাসমতি রাইস। এই রাইসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই রাইসটা 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিলে পরে চালটা খুব ভালোভাবে ভিজে যায়। 20 মিনিট হয়ে গেছে, চালটা খুব ভালো করে ভিজে গেছে। এদিকে দেখো প্রেসার করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল আর 2 টেবিল স্পুন মতো ঘি, আর দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা দেখো আমি কুচি করে নিয়েছি। আর আজকে পোলাওটা আমি প্রেসার করেই তৈরি করব। এখানে দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে পরে বিরিয়ানিতে যখন দেব তখন সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, স্টার ফ্লাওয়ার, জয়িত্রী, আর আছে দারচিনি। এবার এই গরম মশলাগুলো ওই তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম সেই রাইসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলের সঙ্গে রাইসটা হালকা করে আমি ভেজে নিচ্ছি, খুব হালকা হাতে এটা নেড়ে নিচ্ছি। দেখো এবার দিয়ে দিচ্ছি 3 কাপ জল। এখানে আমি চাল নিয়েছিলাম 1.5 কাপ, তার জন্য জল দিচ্ছি 3 কাপ। হালকা করে নেড়ে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পাউডার দুধ। এই দুধটা দেওয়ার জন্য পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। 1/2 চামচা লবণ আর 1.5 চামচা চিনি। এবার সব উপকরণগুলো চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এই পোলাওটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি দেব। একটা সিটি দিলে পরে আমার এই পোলাও ভাতটা একদমই রেডি হয়ে যাবে, কারণ আমি খুব বেশি সেদ্ধ করব না, আমি 60 থেকে 70% মতোই সেদ্ধ করব। আর দেখো একদমই খুব সুন্দরভাবে হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো তুলে দেখাচ্ছি একটা যে কতটা ভালো সেদ্ধ হয়েছে চালটা। দেখো চালটা কত বড় বড় হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়নি, দেখো একদমই 60 থেকে 70% সেদ্ধ হয়েছে। আর এবার দিয়ে দিচ্ছি, দেখো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা, তাতে দিয়ে দিয়েছিলাম 2 চামচা মতো চিনি। চিনিটা দিয়ে বেরেস্তাটার সঙ্গে খুব ভালোভাবে পোলাওটা মিশিয়ে নিচ্ছি। এই বেরেস্তাটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য আমি এতে আর অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। চিকেন বিরিয়ানির জন্য পোলাওটা তো একদমই রেডি হয়ে গেছে। এদিকে দেখো 40 মিনিট হয়ে গেছে, আর চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা কত ভালোভাবে ম্যারিনেট হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে, দেখো দেখতেই ভালো লাগছে। এবার দেখো চিকেনের ভেতর আমি বিরিয়ানিটা ভরে দিচ্ছি, আর দেখো কত সুন্দরভাবে বিরিয়ানিটা ঢুকে যাচ্ছে চিকেনের ভেতর। আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ ডিম দুটো দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে যদি সেদ্ধ ডিম থাকে তো খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য। আবার দেখো যে বেঁচে থাকা যে রাইসগুলো আছে সেটা যতটা সম্ভব চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে চেপে চেপে এরকম করে দিয়ে দিচ্ছি। আর দেখো সব রাইস ডিম খুব ভালোভাবেই ভেতরে ভরে দিয়েছি। এবার এই যে অংশটা আছে এটা আমি সেলাই করে দেবো, সুতোর সাহায্যে সেলাই করে দিলে পরে এই মুখটা খুলবে না। আর যখন আমি চিকেনটা তেলের সঙ্গে ভাজবো তখন কিন্তু কোনো রাইস বা ডিম কোনো কিছুই বেরিয়ে আসবে না, একদমই গোটা চিকেন থাকবে বন্ধুরা। এতটুকু কোনো অংশ থেকে তোমরা দেখে বুঝতেই পারবে না যে আমি এটাকে কেটে আবার আমি সেলাই করে দিয়েছি। দেখো দেখতেই বুঝতেই পারা যাচ্ছে না যে আমি এর ভেতরে বিরিয়ানি ভরে রেখেছি, কতটা সুন্দর লাগছে দেখতে না। আর কত সহজেই দেখো সেলাই করা হয়ে গেছে। একটু সাবধানে সেলাইটা করবে যেন হাতে না লেগে যায়। আর দেখো কত দেখতে কতটা ভালো লাগছে, দেখে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না দেখো যে আমি এখানটা সেলাই করেছি। একটা কাঁচের সাহায্যে আমি সুতোটা কেটে দিলাম। এবার দেখো যে লেগ পিস দুটো আছে এই দুটো কিন্তু আমি এরকম করে সুতোর সাহায্যে খুব ভালোভাবে শক্ত করে বেঁধে নিচ্ছি। এরকম করে যদি লেগ পিসগুলো বেঁধে নেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে, আবার যখন ভাজার সময় খুব সুবিধা হয়। আর দেখো এবার আমি এই যে চিকেনের যে গলাটা আছে সেটা কিন্তু আমি এই ফুটোটার মধ্যে ভরে দিচ্ছি, তার কারণ এই দিকটা দিয়ে রাইসটা যেন বেরিয়ে না আসে। আর দেখো চিকেনটা দেখে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না যে আমি গোটা চিকেনের ভেতরে আমার বিরিয়ানি ভরা আছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি চিকেনটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো ঘি, আর দেবো 3 টেবিল স্পুন মতো সাদা তেল। আর দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছিলো, চিকেনটা আমি দিয়ে দিয়েছি। আর তেল আর ঘিয়ের সঙ্গে ভাজলে পরে চিকেনের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই চিকেনটা ভাজার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে। আমি যেহেতু কোনো এখানে আমি মাইক্রো ওভেনে করছি না, আমি এখানে গ্যাসের চুলোতে দেখো কড়াই তেলের মধ্যে আমি ভাজছি, খুব সাবধানে ভাজতে হবে। আর আস্তে আস্তে করে এই এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে। দেখো কত সুন্দর হালকা একটা কালার এসেছে, দেখতেই ভালো লাগছে। এপাশ ওপাশ করে চিকেনের চারিপাশটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটা যত ভালো করে ভেজে নেওয়া হবে ততই খেতে ভালো লাগবে, তার জন্যই চিকেনটা এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখে বুঝতেই পারছো একটু অসুবিধা হবে, কিন্তু এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখো চিকেনটা আমার খুব ভালো করে ভাজা হয়েও গেছে, আর কালারটা দেখো দেখে বোঝাই যাচ্ছে না যে আমি এটা কিন্তু গ্যাসেই আমি ভেজেছি। আর দেখো যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা সামান্য আমি জল দিয়েছি, জল দিয়ে আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এই গ্রেভির মধ্যে পুরো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এতটুকু কোনো জায়গাতে কাঁচা থাকবে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চিকেনটা আবারও আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এরকম করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এপাশ ওপাশ করে নিতে হবে। জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। আমার কিন্তু গোটা চিকেন বিরিয়ানি একদমই রেডি, দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে চিকেনের ভেতর কিন্তু বিরিয়ানি আছে, দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো কোনো দিক দিয়ে কিন্তু এতটুকু রাইসগুলো বেরিয়ে আসেনি, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি সুতোগুলো কেটে দেখাচ্ছি যে দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, তোমাদের এবার দেখাচ্ছি দেখো। আর দেখো যে সুতো যে এক্সট্রা যে সুতোগুলো আছে এগুলো কিন্তু আমি হালকা করে টেনে নিলে পরে দেখো বেরিয়ে চলে আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সহজে সুতোগুলো বেরিয়ে চলে আসছে। তো
দেখো হালকা হালকা টান দিলে পরে সুতোগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে চলে আসছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো সব সুতোগুলো বেরিয়ে গেছে। এবারে আমি ভেতরটা দেখাচ্ছি। দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, চিকেন বিরিয়ানি একদমই রেডি। আর দেখো ডিমগুলো বেরিয়ে আসছে ভেতর থেকে, দেখতে কতটা সুন্দর হয়েছে। গোটা চিকেনের ভেতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসছে বন্ধুরা, সঙ্গে ডিমও বেরিয়ে আসছে, দেখতে যে কতটা ভালো লাগছে। আর এই চিকেন বিরিয়ানিটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না এই চিকেন বিরিয়ানিটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। আর দেখো দেখতে কতটা ভালো লাগছে, চিকেনের কালারটা যতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। আর তোমাদের দেখো আমি একটা লেগ পিস ছাড়িয়ে দেখাচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ছেড়ে যাচ্ছে, চিকেনটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছে, কত সহজেই ছেড়ে যাচ্ছে দেখো চিকেনগুলো। আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু, চিকেনের যে কোনো অংশ থেকে হাত দিলে পরে দেখো কত সহজেই ছেড়ে যাচ্ছে চিকেনগুলো। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।